আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতহু তার উস্তাদ তাকে বলতেন, তিনি তার কিতাবে লিখেছেন যে আমার উস্তাদ আমাকে বলতেন, আমার শাইখ আমাকে বলতেন যে প্রতিদিন দেহের যেমন খোরাক আছে ঠিক তেমনি প্রতিদিন আত্মার খোরাক জোগাড় করো। প্রতিদিন দেহের খোরাকের জন্য আমরা 5 বার 3 বার 4 বার খাওয়া দাওয়া করি, নাস্তা খাই, সব মিলে 4-5 বার খাওয়া দাওয়া করি, পানি পান করি, ভিটামিন নেই, প্রোটিন নেই, কার্বোহাইড্রেট নেই, মিনারেলস নেই, তাই না? দুধ খাই, কত কি খাই। তো এগুলো দেহের খাবার। অনেকের সাথে আবার হারামও কিছু খাবার খায়। আর রুহের খাবার, প্রতিদিন রুহের খাবার জোগাড় করো। তিনি বলছেন এভাবে যে অন্তত একটা সময় নামাজের পরে, হক ফজরের পরে বা মাগরিবের পরে বা আসরের পরে কিছুক্ষণ ধীর স্থিরভাবে নীরবে বসে থাকো, আল্লাহর জিকির করতে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো, তাসবিহ তাহলিল করতে থাকো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, হোক শেষ রাতে বা ফজরের পর বা মাগরিবের পর বা এশার পর, আপনার সুবিধা মতো সময়। ফজরের পর করতে পারলে বেশি ভালো হয়, শেষ রাত্রে করতে পারলে বেশি ভালো হয়। তো তার উস্তাদ তাকে বলতেন এটা হলো আত্মার খোরাক, এর মধ্য দিয়ে আমরা আত্মার খাবার পাই। আত্মা অসুস্থ হয়ে গেলে দেহ সুস্থ থাকে না। আমাদের সমাজে আমরা যারা চলাফেরা করছি আমাদের বেশিরভাগের প্রবলেম একটা, আমাদের আত্মাগুলো দূষিত। এখন আত্মাগুলো দূষিত, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আত্মা দূষিত না হলে আমাদের চোখের হেফাজত করা সহজ হতো। আত্মা দূষিত না হলে আমাদেরকে সলাতে আসতে এত বেগ পেতে হতো না। আত্মা দূষিত না হলে সাদাকা জাকাত দিতে মনের মধ্যে এত কণ্ঠতা, কি বলবো, এত কনজাস্টেড ভাবনা চিন্তা আসতো না। আত্মা দূষিত না হলে কিন্তু আমরা আল্লাহ পাকের বিধান পালনে এত যুক্তি বিজ্ঞান দর্শন খুঁজতাম না। আমাদের আত্মা কিন্তু অলরেডি করাপ্টেড। তো এটা নিজের বিবেকের সাথে প্রশ্ন করলেই পাওয়া যাবে, আয়নার সামনে দাঁড়ালে। তো এই আত্মা এখন বিশুদ্ধ করার জন্য আল্লাহ পাকে মৌসুমগুলো দিয়েছে। এই 10 দিন আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হলো নিয়াতটা বিশুদ্ধ করা আগে, যে আমি প্রত্যেকটা কাজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করছি। এর আগে যারা দিনের পথে চলেছেন, কাজ করেছেন, শ্রম দিয়েছেন, দায়ী ছিলেন, মুহাদ্দিস, মুফতি, মুজাহিদ তারা ছিলেন, তারা একটা বিষয়ে খুব খেয়াল রাখতেন। অনেকগুলো কিতাব পড়াশোনা করে এই জিনিসটা আমি পেয়েছি, অনেকগুলো কিতাবই আছে, যে তারা যে কোনো কাজ করার আগে একটু ধীর স্থিরভাবে বসতেন বা 1 মিনিট একটু চিন্তা করতেন, আগে নিয়াতটা খালেজ করতেন, আমি এই কাজটা আল্লাহর জন্য করছি। আমরা ব্যস্ততার সাথে অনেক সময় চলাফেরা করে এই নিয়াতটা খালেজ করার সময় পাই না। তো আগেকার যারা বড় বড় বুজুর্গ ছিলেন তারা নিয়াতটা আগে খালেজ করে নিতেন, এই কাজটা আমি আল্লাহর জন্য করছি। তারপরে কথা বলা শুরু করতেন, তারপরে নামাজে দাঁড়াতেন, তারপরে সাদাকা করতেন, তারপরে দার্স দিতেন। আগে একটু চুপ করে বসে থাকতেন যে আমি কাজটা আল্লাহর জন্য করছি। সো আমরা একটু এই যে 2-3 দিন হাতে আছে আমাদের, নিয়াতটা আগে বিশুদ্ধ করব, যে আমি যে আমলই করব সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, কোরবানি যাই হোক, শুধু আল্লাহর জন্য করব, শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যেই সব করতে হবে। এটাই হলো আপনার বিশুদ্ধ নিয়াত। এরপরে এই 10 দিনের মূল কাজ হবে তওবা করা। এই 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, কারণ এই 10 দিনে হজ আছে। আর হজের সময় আরাফার মাঠে যে হাজিরা অবস্থান করেন, বলা হচ্ছে যে আরাফার মাঠে কোনো হাজি যদি 1 মিনিটও অবস্থান করে তার হজ হয়ে গেছে। এত গুরুত্বপূর্ণ। দেখেন, এখন যদি আরাফার মাঠে গিয়ে আমি 6 মাস বসে থাকি, ওই ফজিলত পাবো না যা ওই সময় পাবো। এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের এহমিয়ত এটা। এখন যদি আমি আপনি আরাফার মাঠে বসে থাকি সারাদিন সারা রাত, ওই ফজিলত পাবো না যেটা হজের সময় পাওয়া যাচ্ছে। হজের মাঠে, আরাফার মাঠে যত হাজিরা আসবেন, লক্ষ লক্ষ হাজি, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার বান্দারা কি চায়, দেখো ওরা উস্কো খুস্কো চুল নিয়ে এসেছে, ধুলো মলিন হয়ে এসেছে। আরেকটা জায়গা আছে যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন যেটা আর কখনো দেন না, এবং ওই দিন শয়তান নিরাশ হয়ে পড়ে। তাহলে এই 10 দিনে আমরা যারা যেতে পারছি না হজে, আমাদের কাজটা তাদের সাথে একাত্মতা পোষণ করে তওবা করতে থাকা।